দেখতে একটা বছর পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আগত। দেবীপক্ষ শুরু হয়ে গেছে গতকাল থেকে। হিন্দু পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের 15 দিন, যা মহালয়া তিথির পর থেকে শুরু হয় এবং কোজাগরী পূর্ণিমা পর্যন্ত চলে দেবীপক্ষ। হিন্দু ধর্ম মতে বিশ্বাস দেবীপক্ষের তাৎপর্য হল অশুভ শক্তির বিরুদ্ধে এটি শুভ সময়কাল। দুর্গাপুজোর সূচনা তাই মহালয়ার দিনটি থেকে। আর এই মহালয়ার দিনটিকে অনন্য করে গেছেন এক বাঙালি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। কলকাতার আকাশবাণী ভবন থেকে মহিষাসুর মর্দিনী নামের বিশেষ একটি বেতার অনুষ্ঠান প্রথম প্রচারিত হয়েছিল 1932 সালে দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে। কিন্তু অনুষ্ঠানটি মহালয়া তিথিতে প্রথম সম্প্রচারিত হয় 1933 সালের 19শে সেপ্টেম্বর। অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালক ও শিল্পী পঙ্কজ কুমার মল্লিক সিদ্ধান্ত গ্রহণ করেন মহালয়ার সূর্য উঠবে বীরেন্দ্রকৃষ্ণের স্তোত্রপাঠ শুনতে শুনতে। সম্প্রচারিত হবে মহিষাসুর মর্দিনী, বাণী কুমারের গ্রন্থনায়। গানে থাকবেন সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, উৎপলা সেন, ইলা বসু, পঙ্কজ কুমার মল্লিক, সুপ্রীতি ঘোষ।
অনুষ্ঠান শুরুর দিকে বেশ কয়েক বছর আগের রাতে সমস্ত শিল্পীরা থেকে যেতেন আকাশবাণীতে। ব্রহ্ম মুহূর্তে আকাশবাণী ভবনের কাছে গঙ্গায় স্নান করে মা দুর্গাকে স্মরণ করে স্তোত্র পাঠ শুরু করতেন বীরেন্দ্র বাবু। পাঠ করতে করতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আস্তে আস্তে ডুবে যেতেন মন্ত্রের মধ্যে। তার পাঠের সঙ্গে চলতো সমস্ত শিল্পীদের কালজয়ী সব গান। জালো প্রদীপ জালো জালো ওগো আমার
শরদের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে নিগ্ল আমার পথের বাতি নিবিল প্রাণের আলো ও গো আমার আগমনী আলো ও গো আমার আগমনী পথ দেখানো আলো জীবন জ্যোতিরূপের সুধা ঢালো 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 দিঘারানো শঙ্কা পথে আসবে দিঘারানো শঙ্কা পথে আসবে অরুণ রথে আসবে কখন আসবে টুটবে পথের নিবিড় আধার সকল দিশার কালো বাজাও আলোর কণ্ঠ বীণা ও গো পরম ভালো পরম ভালো ও গো আমার আগমনী আলো ও গো আমার আগমনী পাঠ যত এগোতো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যেন বাহ্যজ্ঞান রহিত। একেবারে শেষ পর্বে এসে মাকে ডাকতে ডাকতে তিনি আত্মভোলা। চোখ দিয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ছে শরতের শিশিরের মতো পবিত্র অশ্রুকণা। স্টুডিওতে উপস্থিত বাকিরা বাক হারা হয়ে শুনতেন সেই পাঠ, সেই সম্প্রচারণ শুনে সে যুগে গায়ে কাঁটা দিয়েছিল সমস্ত শ্রোতার। 92 বছর পরে এখনো কিন্তু তাই থেকে গেছে এই অনুষ্ঠানটি। দিক চক্রবাল রেখায় ভোরের সূর্য লাল আবির ছড়াতে গিয়ে থমকে যায় উদ্যত মা ডাক শুনে। অমন আত্মা নিংড়ানো আকুতিতে সময়ও স্তব্ধ। আকাশে বাতাসে তখন গমগম করছে একটাই ডাক। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আলো কে রোগান
প্রথমবার প্রচারের পরের দিন সবার মুখে একটাই প্রশ্ন, অমন হৃদয় নিংড়ানো চণ্ডীপাঠ করল কে? 1905 সালে আহিরিটোলায় কালীকৃষ্ণ ভদ্র সরলাবালা দেবীর কোলে জন্মেছিলেন যে বীরেন্দ্র, কে জানতো একসময় তিনিই হয়ে উঠবেন মহালয়ার বঙ্গ জীবনের অঙ্গ। 92 বছর আগে জিতে গিয়েছিল পঙ্কজ মল্লিকের জেদ, কালজয়ী হয়েছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, বাণী কুমার পঙ্কজ মল্লিকের মহিষাসুর মর্দিনী। সেই শুরু। তারপর 92 বছর ধরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, বদলেছে বাঙালির জীবন, বদলেছে পছন্দ, ভালো লাগা মন্দ লাগা, কিন্তু আজও এই একটি বিষয় বাঙালি ভীষণভাবে প্রাচীনপন্থী। মহালয়ায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ছাড় নেই, অদ্বিতীয় রয়ে গেছে সারা বিশ্বের মধ্যে বেতারের একটিমাত্র অনুষ্ঠান, যা মানুষ এখনো সমান আগ্রহে বেতার থেকে শুনে থাকেন ওই দিন, যার নাম মহিষাসুর
মর্দিনী, যা সৃষ্টি হয়েছিল এই কলকাতার বুকে আকাশবাণী ভবন 1 নম্বর গার্স্টিন প্লেস থেকে। হে
ও